ছাত্র জনতা ভালো করে ইসলামী তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও পুরনো ফ্যাসিবাদী কায়দায় পুরনো দিকে আবার পিছনের দিকে চলে যাচ্ছে। এজন্য তারা শুরুতেই মানুষের ম্যান্ডেটকে 70% মানুষের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করেছে। আরেকটা কথা বলতে চাই, আমাদের যে বন্ধুরা বিগত চুলের আগে আমাদের সাথে দেখা করতে ভয় পেত প্রশাসনের নজরদারির ভয়ে, তারা এই শাপলা চত্বরে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তারা আবারও তারা পুরানো ছাত্রীদের মতো স্লোগান দিয়েছে তারা শিবিরকে নাকি সকাল বিকাল নাস্তা করবে। আমরা বলে দিতে চাই, ছাত্র শিবির কোন খড়কুটো নয়, ছাত্র শিবির কোন কচুকাটার বাড়ি নয়। তাদেরকে আপনি হুঙ্কার দিবেন আমরা হতে যাবো। পরবর্তী সময়ে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, দেশ গড়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। উপস্থিতি সর্বশেষ বলতে চাই, রক্ত দিবে এই রংপুর, জীবন দিবে রংপুর, আন্দোলন করবে রংপুর, কিন্তু বারবার এই রংপুরকে বঞ্চিত করা হয়। আমরা দেখতে পেয়েছি সিটি কর্পোরেশন এবারও বাজেট দেওয়া হয়নি, উত্তরাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে। আমরা স্পষ্ট বলছি, আবু সাইদ ভাই যেভাবে বুক পেতে দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আবারও যদি প্রয়োজন হয় আবু সাইদের উত্তরসূরিরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল বৈষম্যের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হবে। সকলকে আগামী বিপ্লবের জন্য আবারও প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।